হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 2 অক্টোবর, আর এখন টাইম হয়েছে হলো এরকম 2টা। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি, কারণ সকালবেলা ওরকম কিছু দেখানোর কিছু ছিল না, তো ওইটার জন্য দুপুর থেকে স্টার্ট করছি। তো আজকে তো কালী পূজা, আজকে পুরো দিনটা কি কি করছি কি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বসেছিলাম বলে একটু করে মেহেন্দি লাগিয়ে নিয়েছি ব্যাক সাইডে। ফ্রন্ট সাইডে তো কালকেই লাগিয়েছি, এখন খালি ব্যাক সাইডে লাগিয়েছি। তো কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে। কে ভাবছি এই শাড়িটা পরে রাত্রে মন্দিরে যাব, জানি না এখনো পরবো কি পরবো না, মানে শিওর না, যখন তখন প্ল্যান চেঞ্জ হয়ে যেতে পারে। আর আমার এবার কেন জানি না শাড়ি পরতে ইচ্ছাও করছে আবার ইচ্ছাও করছে না। তো প্রথমে ভেবেছিলাম কুর্তি পরে যাব, তো আমার লগের একটা শাড়ি পরবে, তো ও বলছে যে আমি পরছি তো তুইও পরে নে বলছে। তো অ্যাকচুয়ালি ইচ্ছাও করছে আবার ইচ্ছাও করছে না। তো ভাবছি পুজো তো একবারই আসে, আর শাড়িও তো যখন তখন পরা যায় না, এরকম পুজো আসলে বা কোনো বিয়া টিয়া আসলেই পরা যায়। তো ভাবছি তো একবারে যখন পুজো এসেছে তো পরে নি শাড়িটা। ওটি ভাবছি এখনো আমি কনফিউজ যে পরবো কি পরবো না। না পরেই নি, কারণ একবারই তো পরেই নি। 2000 years later. এখন বাজে হলো এরকম সন্ধ্যার 5টা, আর দেখো সবার ঘরে কি সুন্দর লাইট জ্বালিয়েছে, তো সুন্দর লাগছে দেখতে। আর আমার ভাঙা গলাটাকে তোমরা অল্প ইগনোর করো, কারণ কদিন আগে জ্বর সর্দির থেকে আমি উঠেছি, এখনও অবধি আমার গলাটা পুরো ভেঙে আছে। বাট কি করব, ভিডিও তো দিতেই লাগবে, তো ওটার জন্যই আর কি তোমরা অল্প একটু ম্যানেজ করে নিও। এটা হলো আমাদের ঘরের লাইট, আর এইবারে লাইটগুলো লাগিয়েছে হলো ভাই। দেখো কত সুন্দর করে লাগিয়েছে। প্রত্যেক বছর তো বাবা লাগায়, এখন যেহেতু বুঝতে শিখেছে, বড় হয়েছে, তো নিজে নিজেই সব কিছু লাগিয়ে নিয়েছে। ওকে কেউ বলেও নাই, তথাপি ও নিজে নিজেই সব কিছু লাগিয়েছে। আমি এখানে এক এক করে সব প্রদীপগুলোকে জ্বালিয়ে নিয়েছি। তো চলো বাইরে গিয়ে প্রদীপগুলো সবখানে দিয়ে দিই। আর ওকে দেখো কালিমার গেটআপে কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কি সাক্ষাৎ কালিমাই এসে গিয়েছে। আজকে ফাংশন আছে যেহেতু, তো এখানে গিয়ে ও ডান্স করবে। তো মা এখানে পুরো বাটা রেডি করে দিয়েছে, আমি খালি মণ্ডপে গিয়ে বাটাটা দিয়ে আসবো। আর এটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল, আর মূর্তিটা দেখো কত সুন্দর হচ্ছে। আর তখন গিয়ে দেখি মাকে অস্ত্রগুলো পরাচ্ছিল। 1 hour later. তো রেডি তো হয়ে গেছি, যেটা পরবো বলে ভেবেছিলাম ওইটাই পরেছি। তো পুরো ফাইনাল লুকটা আমি ওইখানে গিয়ে দেখাবো, এখন একদমই টাইম নেই। তো চলো ওইখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমি শাড়ি এমনিই পরেছি, আমি অঞ্জলি দেওয়ার জন্য পরিনি, কারণ এবার আর আমি অঞ্জলি দিচ্ছি না। দিতাম, আমি সকালে না সেমাই খেয়ে নিয়েছিলাম, তারপর না সেমাই খাওয়ার পর না আর মন চাচ্ছিল না যে অঞ্জলি দেওয়ার জন্য। মনে না একটা খুঁতখুঁত লাগছিল যে খেয়ে দিয়েছি, খেয়ে নিয়ে তো অঞ্জলি দেওয়া যায় না, এটা আমার লাগে আর কি। তো ওটার জন্য আমি এবার দেইনি। মন্দির যাওয়ার পথে দেখলাম সাইডে প্রচুর দোকান নিয়ে বসেছে, আর দেখতেও ভালো লাগছে, একদম ভরা ভরা রাস্তা লাগছে। তো এমনি গিয়েছিলাম কালী পুজোর দিন, যেহেতু ঘরে বসে থাকতে ভাল লাগে না, ওটার জন্য আর কি গিয়েছি। বসে বসে বোর হচ্ছিলাম বলে এখানে এসে গিয়েছিলাম মাতৃসংঘাতে দেখতে, কারণ এখানে সেকেন্ড দিন আর থার্ড দিন তো একদমই ঢোকা যাবে না। আজকে যেহেতু ফার্স্ট দিন, তো ভিড় একটু কম, যেহেতু এখানে অ্যাকোয়ারিয়াম থিম বানিয়েছে, তো সেকেন্ড দিন আর থার্ড দিন তো দেখতেই পারবো না ভিড়ে। তো আজকে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল, তো ওটার জন্য এসে গিয়েছি ভালো মতন দেখার জন্য। আর এই মাছটাকে দেখো, একদম ক্যামেরা দেখে আমার সামনে চলে এসেছে।
আর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে। আমার সবচাইতে বেশি সুন্দর লেগেছে হলো এই মাছটা বাকি মাছগুলোর থেকে। এটা হলো মাতৃসঙ্গের মূর্তি আর দেখো মাকে কতটা সুন্দর লাগছে আর ভিতরের ডেকোরেশনটাও অনেক অনেক সুন্দর করেছে। তো এখানে প্রসাদ খেতে চলে এসেছি। প্রসাদে দিয়েছে হলো খিচুড়ি, আলু ভাজা, আলুর দম, পনির, আচার, পাঁপড়, পায়েস। তো এটা হলো আজকের আমার লুক। কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবে। ফার্স্টে দেখাতে পারিনি কারণ ভুলেই গিয়েছিলাম, তো ঘুরে টুরে এসে তোমাদের সাথে শেয়ার করছি। The next day. এটা হলো নেক্সট ডের ভিডিও, যেহেতু সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি তো বিকাল থেকে আমি স্টার্ট করছি। আর আজকে তারিখ হলো এরকম 21 অক্টোবর। তো এখানে এখন আমি বসে বসে খাচ্ছি হলো টাইপাই। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি যখন দুদিনের জন্য বাইরে গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম, তখন যেহেতু খাওয়া হয়নি এখন খাচ্ছি। প্লেন জায়গাতে যা, প্লেন জায়গাতে যা। এখানে এখানে ঘুরবো না। লাইটের দৌড়, লাইট থেকে দৌড়, ওইদিকে যা, ওইদিকে। হ্যাঁ, বাতিল হয়ে যা। জলে নেই তো, আগে জল থেকে কিছু না, জল থেকে ফুটবো না, ফুটবো না, জল থেকে ফুটানো যায় না, ছেড়ে দিতে উল্টা শেষ। ধরো। করে রেখে দে, জল ফুটবো না, হালকা করে রেখে দে। বাই করো, এটা বাই করো, ছেড়ে দেবো না। বোম পড়ছে। উফ কানুন ফেটে যাবো রে। তো এখন ঘুরতে যাওয়ার জন্য রেডি শেডি হব। তো আমি আধা মেকআপ করে তোমাদের সামনে এসেছি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম, পট করে মনে পড়েছে আমি না ব্লগিং করছিলাম। তো ওইটাই আর কি, এখন রেডি শেডি হব আর যাব। আজকে যাব হলো মুলাইবাড়ি সাইডের দিকে, কারণ এদিকে একটু ভীষণ সুন্দর সুন্দর পূজা হয়েছে। আর কালকে যেহেতু পূজা আছে আমাদের ডিগবইতে, তো কালকে যাব হলো এই সাইডের দিকে, মানে সেন্ট্রাল মার্কেট চারিলির দিকে যাব। আজকে হলো এই সাইডটা দেখবো, কালকে হলো ওই সাইডটা দেখবো, কারণ একদিনে না সম্ভব না যে এই সাইড ওই সাইড দুনো সাইড দেখা। তো চলো রেডি হয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। আর সবাইকে হ্যাপি দিওয়ালি। তো পুরো রেডি শেডি হয়ে গেছি, চলো বেরোনো যাক। এখন এসেছি হলো বন্ধু সঙ্গ, যেটা আমাদের একদমই ঘরের সামনে। আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে, পুরো পাতা পাতা থিম টাইপ করেছে। আর দেখেই না একটা নেচার নেচার ভাইব আসছে। বাইরের দিকটা তো পাতা পাতা করেছে, ভিতরে যখন গিয়েছিলাম গিয়ে দেখি পাখির বাসা যেরকম করে না ওরকম টাইপ কিছু একটা করেছে, হয়তো আমি জানি না ভালো করে, কিন্তু আমার দেখে তো ওরকমই লাগলো। পাখি যেরকম আর কি বাসা করে ওরকম টাইপ লাগছে, বাট জি করুক দেখে কিন্তু ভালো লাগছিল।
এখন এসেছি হলো মুলিয়াবাড়ি। যাও। এখানে প্যান্ডেলটা বানিয়েছে হলো কেদারনাথ। আর অরিজিনাল তো কবে দেখতে পারবো কবে না জানি না, তো প্যান্ডেলটা দেখে মনটা একদম ভরে নিয়েছি। প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কি পুরো মাটির দিয়ে করা, কিন্তু না, পুরোটা থার্মোকল দিয়ে করেছে। আর এত নিখুঁত নিখুঁত ডিজাইন করেছে না, তোমরা সামনে দেখলে হয়তো বুঝতে পারতে, এত সুন্দর ডিজাইন করেছে। দেখো ভিতরের ডিজাইনগুলি। তখন আসার পথে চপ নিয়েছি, কারণ মোমো চাউমিন এগুলো তো খেতে ইচ্ছা করে, কিন্তু পুজোর দিন আমি এগুলো প্রেফার বহুত কম করি। যখন বেশি ইচ্ছা করে তখন খেয়ে নিই, কারণ মোমো চাউমিনের দাম তো একদম পুজোর টাইমে একদম হাই রেট করে দিয়ে। ঠিক আছে, হাই রেট নিচ্ছ যখন, একটু খাওয়া দাওয়াটা একটু ভালো দিলে ভালো হয়, কিন্তু খাওয়া দাওয়ার একদমই ভালো দেয় না, এটার জন্য না একদমই ভালো লাগে না। তখন না মনে হয় কি পয়সাগুলো পুরো একদম ওয়েস্ট চলে গিয়েছে, কারণ এত দাম দিয়ে কিনে খাচ্ছি কিন্তু একদমই ভালো দিচ্ছে না, তো কার না ভালো লাগবে বলো। তো ওটার জন্য না চপ নিয়েছি, এখন দেখবো এটা কীরকম হয় কীরকম না। আর সত্যি যদি বলি, পুজোতে যদি কিছু না খাই না তো মনেই হয় না যে পুজো ঘুরেছি বলে। যদি কিছু একটু ছোটো মোটো খাই না তো মনে হয় যে হ্যাঁ হ্যাঁ পুজো ঘুরেছি। আর এবার তো পুজো পুজো লাগছেই না, কারণ তোমরা সবাই জানো কেন লাগছে না। তো চলো, আরও এখন কতগুলি প্যান্ডেল দেখা বাকি আছে, চলো আমিও দেখি, তোমাদের সাথেও শেয়ার করবো। दौड़ रहे बहन, कितना काम करता है। তো ঘোরা শেষ। আমাদের এই পাড়ার একটা দাদার দোকানে এসেছি হলো এখন মোমো খাওয়ার জন্য। হ্যাঁ, মোমোটা দেখতে কিন্তু ভালো লাগছে না, কিন্তু ভিতরের স্টাফিংগুলো এত টেস্ট ছিল। আর আমার মনে হয় বাইরের ডিজাইনটার থেকে বেশি টেস্টটা ইম্পর্টেন্ট। কেন আগের বছর বলছিল তো। আর দেখো এখানে কত ঘরের জিনিস নিয়ে বসেছে, আগের বছরও বসেছিল। আমি এখান থেকে একটা ঝুড়ি নিয়েছিলাম, কাপড় রাখার ঝুড়িগুলো হয় না, ওগুলো নিয়েছিলাম। আর এইবার এখান থেকে নিয়েছি হলো ট্রেগুলি। ওই দেখো সাইডে দেখা যাচ্ছে হয়তো ট্রেগুলি, ওইখান থেকে একটা নিয়েছি। তো এইখান থেকে চানা নিয়ে নিয়েছি। আর এই আঙ্কেলের চানা আমার ভীষণ ভাল লাগে, আমি আগে স্কুলে থাকতে এই আঙ্কেলের চানা খেতে এত ভালোবাসতাম। এখন এসেছি হলো সন্তান সঙ্গ। আজকে আর বেশি দূরে যাচ্ছি না, ডাইরেক্ট সন্তান সঙ্গে এসে গিয়েছে, এসে এখানে বসেছিলাম অল্প। ঘরে আসার পথে দেখি এই বাচ্চাটা এত সুন্দর জুবিনদার গান গাচ্ছিল, ওইখানেই না ওর গান শুনে থেমে গিয়ে ওর গানটাই শুনছিলাম। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর কালী পুজোর এটা হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট জলদি নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।